রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে যা বলছে বিবিসি, রয়টার্স, সিএনএন সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম, বার্তা সংস্থা রয়টার্স, এপি, এএনআই সংবাদ মাধ্যম, বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন, টিআর ওয়ার্ল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস সহ প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার রাত 10টার দিকে গ্রিন কজি কটেজ নামে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। এরপর খুব অল্প সময়েই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটির নিচের দিকে আগুন লাগে এবং পরে তা উপরে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত 43 জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে। স্থানীয় মিডিয়ার মতে, রাজধানীর ঢাকার বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টার দিকে একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। 75 জনকে উদ্ধার করা হয়েছে এবং কয়েক ডজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কারণ অনুসন্ধান করা হচ্ছে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি আরও বলেছে, বাংলাদেশে বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লাগা বেশ সাধারণ ঘটনা। এসব অগ্নিকাণ্ডের জন্য প্রায় দুর্বল নিরাপত্তা, সচেতনতা এবং আইনের অপর্যাপ্ত প্রয়োগকে দায়ী করা হয়ে থাকে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি 6তলা বিল্ডিংয়ে রাতে বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে 43 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার বেইলি রোডের একটি জনপ্রিয় বিরিয়ানি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত সেই আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনরা শুক্রবার ভোরে তাদের প্রিয়জনের মরদেহ গ্রহণের জন্য হাসপাতালে জড়ো হতে এবং অনেককে জরুরি বিভাগের বাইরে শোক প্রকাশ করতে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স আরও বলেছে, ঘনবসতিপূর্ণ ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশ সাধারণ। আগুনের ঘটনা এখন নতুন ভবনেও বৃদ্ধি পেয়েছে। মূলত এসব ভবনে প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মিত। ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার, এয়ার কন্ডিশনার এবং দুর্বল বৈদ্যুতিক তারের কারণে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। এর আগে 2021 সালের জুলাই মাসে ঢাকার বাইরে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত 54 জন নিহত হন। এছাড়া 2019 সালের ফেব্রুয়ারিতে ঢাকার একটি শতাব্দী প্রাচীন এলাকায় অগ্নিকাণ্ডে কমপক্ষে 70 জন নিহত হয়েছিল। একই ধরনের সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, এপি, এএনআই সংবাদ মাধ্যম, দ্য গার্ডিয়ান, সিএনএন, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস সহ আরও অনেক গণমাধ্যম। সুপ্রিয় দর্শক, রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ট্র্যাজেডি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে করা রিপোর্ট নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।